নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবরগুলো সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো তোমরা জানো, আজ আইএসএলের ডবল হেডার ম্যাচে আমাদের বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান এই দুই দল মুখোমুখি হচ্ছে নিজেদের পঞ্চম ম্যাচে। একদিকে বিকেল 5টা থেকে ইস্টবেঙ্গল দল তারা মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে যুব ভারতীতে। অপর দিক দিয়ে সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগান দল তারা মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে বেঙ্গালুরু এফসির ঘরের মাঠে। আর তোমাদের সুবিধার্থে এই দুই হাই ভোল্টেজ ম্যাচ বিনামূল্যে দেখার ব্যবস্থা কিন্তু আমরা করে দেব। তো ম্যাচ চালু হলে বা ম্যাচ চালু হওয়ার 2 থেকে 3 মিনিট আগে তোমরা আমাদের এই ভিডিওর পিন কমেন্টটা চেক করবে। ওখানেই কিন্তু আমরা তোমাদের জন্য আজকের এই দুই হাই ভোল্টেজ ম্যাচের লাইভ লিঙ্ক তোমাদের দিয়ে দেব। তবে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের খেলা দেখতে হলে আমাদের এই চ্যানেলটাকে কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করে রাখাটা জরুরি, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলেই তোমরা কিন্তু আমাদের দেওয়া ফ্রি লিঙ্ক পেয়ে যাবে। এবং বিনামূল্যে লিঙ্কের পাশাপাশি তোমরা আইএসএলে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলোও তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। যার ফলে এক জায়গা থেকে সমস্ত রকমের সুযোগ সুবিধাগুলো পেতে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আর কিসের দেরি করছো, এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যেও। তো যাই হোক, এবার যদি কথা বলা যায় আজকের এই হাই ভোল্টেজ ম্যাচের জন্য দুই দল কেমন একাদশ মাঠে নামাতে পারে, সেক্ষেত্রে সর্বপ্রথম ইস্টবেঙ্গলের কথা বললে তো তোমাদের গতকালই জানিয়ে দিয়েছিলাম সব কিছু ঠিকঠাক থাকলে আজকের ম্যাচে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে ফিরতে চলেছে ইস্টবেঙ্গলের বিদেশি মিডফিল্ডার সাউল ক্রেসপো। এর পাশাপাশি জয় গুপ্তাকেও প্রথম একাদশে রাখার কিন্তু পরিকল্পনা রয়েছে কোচ অস্কার ব্রুজানের। সেক্ষেত্রে 4-5-1 ফরমেশনে দলের গোলকিপারের ভূমিকায় দেখা যাবে গিলকে। দলের 4 ডিফেন্সের 2 সাইড ব্যাকে রাখা হয়েছে জয় গুপ্তার সাথে মোহাম্মদ রাকিবকে, এবং 2 সেন্টার ব্যাক পজিশনে রাখা হয়েছে আনোয়ার আলীর সাথে লালচুংডোঙ্গাকে। দলের 2 উইং পজিশনে এখানে রাখা হয়েছে বিপিন সিংয়ের সাথে মহেশকে। আর দলের 3 মিডফিল্ডার হিসেবে থাকবে দলের 3 সেরা বিদেশি মিডফিল্ডার জুটি, অর্থাৎ মিগুয়েল রাশিদ এবং সাউল ক্রেসপো। তবে যদি প্রথম থেকে সাউল ক্রেসপোকে ব্যবহার না করা হয় সেক্ষেত্রে 2 উইংয়ে বিপিনের সাথে এডমন্ডকে দেখা যাবে, আর মিগুয়েল এবং রাশিদের সাথে দলের মিডফিল্ডের ভূমিকা সামলাতে দেখা যাবে নাওরেম মহেশকে, আর দলের স্ট্রাইকার পজিশনে দেখা যাবে ইউসুফকে। তো এইরকমই প্লেইং 11 নিয়ে আজ কিন্তু কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল। তো অন দ্য পেপার দেখতে গেলে কেরালা ব্লাস্টার এফসির তুলনায় ইস্টবেঙ্গল তারা কিন্তু ধারেও ভারে অনেক গুণ এগিয়ে রয়েছে, এবং আজকের ম্যাচে ইস্টবেঙ্গল যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারে তাহলে কিন্তু আজকের ম্যাচে কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে একটা সহজ জয় তুলে নিতে চলেছে লাল হলুদ ব্রিগেড। পরপর শেষ 2 ম্যাচে পয়েন্টস ড্রপ করে বর্তমানে পয়েন্টস টেবিলে রীতিমতন চাপে রয়েছে অস্কার বাহিনী। সেক্ষেত্রে আজ ইস্টবেঙ্গল যদি কেরালা ব্লাস্টার এফসি বধ করতে পারে তাহলে কিন্তু পয়েন্টস টেবিলে 5 নম্বরের স্থান থেকে 3 নম্বরের স্থানে উঠে আসতে পারবে লাল হলুদ ব্রিগেড, যেটা কিন্তু গোটা লাল হলুদ পরিবারের জন্য একটা স্বস্তির নিঃশ্বাস হতে পারে তা কিন্তু বলাই যায়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আজ কেরালা ব্লাস্টার এফসিকে হারিয়ে পুনরায় জয়ের সরণিতে ফিরতে পারে নাকি নাওরেম মহেশরা। তো যাই হোক, এবার মোহনবাগানের ম্যাচের বিষয় নিয়ে কথা বললে আজ সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগান দল তারা চলতি লিগে নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। চলতি লিগে পরপর 4 ম্যাচ জিতে লিগ চ্যাম্পিয়ন দলের মতনই পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে বিরাজ করছে বাগান ব্রিগেড। অপর দিক দিয়ে শেষ ম্যাচে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে নিজেদের তৃতীয় জয়ের লক্ষ্যে আজ নিজেদের ঘরের মাঠে নামতে চলেছে সুনীল ব্রিগেড। যার ফলে আজ যে আমরা একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতে পেতে চলেছি তা কিন্তু নিঃসন্দেহে বলাই যায়। আর আজকের এই এল ক্লাসিকোতে বাজিমাত করার জন্য দুই দল কেমন প্লেইং 11 সাজাতে পারে সেই দিকে যদি নজর দেওয়া যায় সেক্ষেত্রে সর্বপ্রথম বেঙ্গালুরু এফসির প্লেইং 11 নিয়ে কথা বললে আজকের ম্যাচেও 4-3-3 ফরমেশনেই মাঠে নামতে দেখা যাবে বেঙ্গালুরু এফসিকে, যেখানে দলের গোলকিপারের ভূমিকায় দেখা যাবে গুরপ্রীত সিং সান্ধুকে। দলের 4 ডিফেন্সের মধ্যে 2 সাইড ব্যাকে থাকবে নাওরেম রোশন সিংয়ের সাথে নিখিল পূজারি, আর দলের জোড়া সেন্টার ব্যাক হিসেবে দেখা যাবে রাহুল বেকের সাথে চিংলেসানা সিংকে। দলের 3 মিডফিল্ডার হিসেবে দেখা যাবে দলের 2 বিদেশি মিডফিল্ডার স্যাঞ্চেস এবং কুজিবের সাথে ফেনাই অথবা সুরেশ সিংকে। আপফ্রন্টের 2 উইংয়ে খেলবে আশিক কুরুনিয়ানের সাথে রায়ান উইলিয়ামস, আর দলের স্ট্রাইকার পজিশনে দেখা যাবে সুনীল ছেত্রী অথবা শিবা শক্তিকে।
তো এমনই প্লেইং 11 নিয়ে আজ কিন্তু নিজেদের ঘরের মাঠে মোহনবাগানের বিজয়রথকে থামানোর উদ্দেশ্যে মাঠে নামতে চলেছে বেঙ্গালুরু এফসি। অপর দিক দিয়ে আজ বেঙ্গালুরু এফসি বধ করে লিগের শীর্ষস্থানকে আরও বেশি মজবুত করার লক্ষ্যে মাঠে নামতে চলেছে জেসন কামিংসরা। তবে আজকের ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নিজেদের পূর্ণ শক্তিশালী দল উপস্থিত থাকলেও আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে অনুপস্থিত থাকতে চলেছে বাগানের সাম্বা ম্যাজিক অর্থাৎ রবসন রবিনো, যার ফলে রবসন রবিনোকে ছাড়াই আজ কিন্তু বেঙ্গালুরু এফসি বধের পরিকল্পনায় নামতে চলেছে বাগান ব্রিগেড। কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু এই ম্যাচেও 4-2-3-1 এই ফরমেশনেই যেতে চলেছেন, যেখানে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে বিশাল কায়েতকে, দলের 4 ডিফেন্সে দেখা যাবে সুভাশিস বোস, অ্যালবার্টো রড্রিগেজ, মেহতাব সিং এবং তেকচাম অভিষেক সিংকে। দলের 2 মিডফিল্ডার হিসেবে থাকবে আপুইয়ার সাথে অনিরুদ্ধ থাপা। আপফ্রন্টের 2 উইংয়ের মধ্যে একদিকে থাকবে লিস্টন কোলাসো এবং অপরদিকে থাকবে ম্যানবীর সিং অথবা জেসন কামিংস। আর দলের অ্যাটাকিং মিডফিল্ডের ভূমিকায় দেখা যাবে ডিমিত্রি পেট্রাটসকে এবং দলের স্ট্রাইকার পজিশনে শুরু করবে জেমি ম্যাকলারেন। এমনই লাইন আপ নিয়ে আজ কিন্তু বেঙ্গালুরু এফসি বধের উদ্দেশ্যে মাঠে নামতে চলেছে মোহনবাগান দল। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মতে আজকের এই ম্যাচের ফলাফল কী হতে পারে। এই বিষয়ে তোমাদের প্রেডিকশন স্কোরটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো তোমরা জানো লিগের প্রথম 2 ম্যাচে বড় জয় তুলে নেওয়ার পর চলতি মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখা শুরু করেছিল আপামর লাল হলুদ জনতা। তবে তারপর পরপর 2 ম্যাচে পয়েন্ট ড্রপ করার ফলে সেই স্বপ্নে রীতিমতন জল ঢেলে দিয়েছে অস্কার ব্রিগেড, যার ফলে গত বেশ কিছুদিন ধরেই কোচ অস্কার বুরজান এবং দলের পারফরমেন্স নিয়ে রীতিমতন ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে লাল হলুদ জনতা থেকে শুরু করে লাল হলুদ কর্মকর্তাদের মধ্যে। আর এর মাঝেই গতকাল প্রেস কনফারেন্সে কোচ অস্কার বুরজানের করা বিস্ফোরক মন্তব্যে উথালপাতাল কিন্তু হওয়া শুরু হয়ে গেছে ইস্টবেঙ্গলের অন্দরমহলে। গতকাল প্রেস কনফারেন্সে কোচ অস্কার বুরজান বলেন, গত বছর আমি এখানে 4র্থ ম্যাচের সময় এসেছিলাম এবং প্রথম পয়েন্ট পেতে আমাদের 6টি ম্যাচ সময় লেগেছিল, কিন্তু এই বছর 4 ম্যাচে আমাদের 7 পয়েন্ট রয়েছে। আইএসএলের ইতিহাসে এটা কিন্তু ইস্টবেঙ্গলের সেরা শুরু। আগামী 5 ম্যাচে 10 পয়েন্টে পৌঁছানোর সুযোগ রয়েছে, যার মানে হবে প্রতি ম্যাচে গড়ে 2 পয়েন্ট করে। তাই আমি আমার ধারণাটাকে বদলাবো না। দলের ভেতরে আমরা জানি আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি এবং আমাদের লক্ষ্যটা কী। আমরা টেবিলের ওপরের দিকে শেষ করতে চাই, আরও ভালো হলে টপ 6-এ শেষ করতে চাই, তার থেকে ভালো হলে প্রথম 5-এ। যেখানে আমরা এখন আছি এর বাইরে যা বলা হচ্ছে সেগুলো অনেকটাই স্বপ্ন বা গল্প। হয়তো ইচ্ছাকৃতভাবে দলকে বিভক্ত করা বা অস্থির করার চেষ্টা করানো হচ্ছে, কিন্তু দলের ভেতরে আমরা সেগুলোকে কোনোরকম গুরুত্ব দিচ্ছি না। এর পাশাপাশি কোচ অস্কার বুরজান তিনি আরও বলেন, সমর্থকদের নিয়ে যে হতাশা বা ক্ষোভের গল্প ছড়ানো হচ্ছে সেটা আসলে এক ধরনের ন্যারেটিভ। ক্লাবের সঙ্গে যুক্ত এমন কিছু মানুষ থাকতে পারে যারা দলের অগ্রগতি বা উন্নতি দেখতে চায় না। শেষ কয়েকটি ম্যাচে তারা আমাকে, কোচেদের এবং খেলোয়াড়দের উদ্দেশ্যে চিৎকার করেছে, কিন্তু আমরা জানি তারা কারা। খেলোয়াড় এবং কোচ ম্যানেজমেন্ট সবাই সেটা জানে। যখন পরিস্থিতি ভালো থাকে তখনই এই মানুষগুলো সামনে আসে এবং নিজেদের চেহারা দেখায়। তবে এবার কিন্তু ক্লাবের টেকনিক্যাল সিদ্ধান্তগুলি অন্যভাবে নেওয়া হচ্ছে। হয়তো অতীতে যারা সিদ্ধান্ত নিতেন তারা এতে খুশি নয়, আর সুযোগ পেলেই তারা সমালোচনা বাড়িয়ে তুলছেন। তো কোচ অস্কার বুরজানের করা এই সমস্ত মন্তব্যে তিনি কিন্তু স্পষ্টভাবেই বুঝিয়ে দিয়েছেন তার মূল লক্ষ্য দলকে চ্যাম্পিয়ন করানো নয়, দলকে টপ 5 বা টপ 6-এর মধ্যে শেষ করানো। যেখানে একদিকে মোহনবাগান তারা লিগ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগোচ্ছে, সেখানে দাঁড়িয়ে কোচ অস্কার বুরজানের টপ 5 বা টপ 6-এর মধ্যে শেষ করার মন্তব্য রীতিমতন কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে লাল হলুদ জনতার মনের মধ্যে। তবে কোচ অস্কার বুরজান এই প্রথমবার নয়, লিগ শুরু হওয়ার সময় তিনি কিন্তু বলেছিলেন তার লক্ষ্য ইস্টবেঙ্গলকে এবার টপ 5-এর মধ্যে রাখা। আর কোচ অস্কার বুরজান তিনি কিন্তু নিজের লক্ষ্য ধরেই এগোচ্ছেন। তবে বাংলার ময়দানে প্রবাদ আছে, তুমি যত বড় কোচই হও না কেন, দলকে সফলতা এনে দিতে না পারলে তোমাকে বিদায় নিতে হবে। আর ঠিক সেই মতনভাবেই কোচ অস্কার বুরজানের করা মন্তব্যের পর দলের শীর্ষকর্তা নিতুবাবু তিনি গতকাল বলেছেন, কোচ পেশাদার, আজ আছে কাল চলে যেতেই পারে, তাই ওর কথায় খুব একটা গুরুত্ব দিচ্ছি না। অস্কারের যদি কোনোরকম অসুবিধা থাকে বোর্ড মিটিং ডেকে সেটা জানাক, তখন নিশ্চয়ই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে নিতুবাবুর করা এই সমস্ত মন্তব্যের ফলে এটা কিন্তু ধারণা করাই যায় বর্তমানে ইস্টবেঙ্গলের অন্দরমহলে বেশ জটিল একটা পরিস্থিতির তৈরি হয়েছে।
ইভেন এমনটাও হতে পারে আগামী কয়েক ম্যাচের মধ্যে যদি কোচ অস্কার বুরজান পুরো পয়েন্ট তুলে এনে দলকে লিগের ওপরের দিকে নিয়ে যেতে না পারেন, তাহলে হয়তো লিগের মাঝপথেই অস্কার বুরজানের বিদায় ঘণ্টা বেজে যেতে পারে ইস্টবেঙ্গল দল থেকে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে কোচ অস্কার বুরজান তিনি আগামী কয়েক ম্যাচে জয় তুলে এনে নিজের চাকরিটাকে বাঁচিয়ে রাখতে পারেন কিনা। তো যাই হোক, এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো তোমরা জানো লিগ শুরুর 4 ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে মোহনবাগান দল তারা বর্তমানে লিগ শীর্ষে রয়েছে। তবে বর্তমানে মোহনবাগান দল তারা লিগ শীর্ষে থাকলেও আপকামিং 3টি ম্যাচে মোহনবাগানকে বড়সড় পরীক্ষার মুখে পড়তে হতে পারে। কারণ মোহনবাগান দলের আপকামিং 3টে ম্যাচ রয়েছে বেঙ্গালুরু এফসি, মুম্বাই সিটি এফসি এবং জামশেদপুর এফসির বিরুদ্ধে। আর এই 3টি দলই কিন্তু বর্তমানে বেশ দারুণ ছন্দেও রয়েছে এবং এই 3টি ম্যাচের মধ্যে 2টো ম্যাচই কিন্তু মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ, যার ফলে আপকামিং 3টে ম্যাচে মোহনবাগানের জন্য একটা কঠিন লড়াই এবং কঠিন পরিস্থিতির কিন্তু অপেক্ষা করছে। আর এই 3টে ম্যাচের মধ্যে যদি মোহনবাগান তারা পয়েন্ট লস করে, সেক্ষেত্রে কিন্তু লিগের শীর্ষস্থানের লড়াইয়ে মোহনবাগানকে পিছিয়ে দিতে পারে এফসি গোয়া বা জামশেদপুর এফসির মতন দলগুলো। তবে প্রথম 4 ম্যাচে মোহনবাগান যে লেভেলের পারফরমেন্স করে দেখিয়েছে তার নিরিখে কিন্তু এটা বলাই যায় আগামী 3টে গুরুত্বপূর্ণ ম্যাচেও মোহনবাগান দল নিজেদের সেরা পারফরমেন্স উজাড় করে দিয়ে জয় তুলে আনতে সক্ষম হবে। আর আগামী 3টে ম্যাচ থেকে যদি মোহনবাগান পুরো পয়েন্ট তুলে আনতে পারে, তাহলে কিন্তু এই মরশুমে লিগ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে 70% এগিয়ে যাবে মোহনবাগান দল। আর আপকামিং 3টে ম্যাচের মধ্যে যদি মোহনবাগান জয় তুলে নিতে পারে, তাহলে মোহনবাগানের তার পরের বাকি থাকা 6টে ম্যাচের মধ্যে 4টি ম্যাচেই জয় পেলে চলতি মরশুমের লিগ চ্যাম্পিয়ন কিন্তু হয়ে যাবে মোহনবাগান। যার ফলে আগামী 3টে ম্যাচ বেশ ভাইটাল ম্যাচ হতে চলেছে বাগান ব্রিগেডের জন্য। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কি মনে হয়, মোহনবাগান কি পারবে এই মরশুমের লিগ চ্যাম্পিয়ন হতে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।